একটু রেহাই পেলাম, মানে একটু বিশ্রাম পেলাম। ভোর 5:30টায় উঠেছি, সেই রান্না কাজকর্ম করে ঠাকুর স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে দেখো চা খেয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম পাশের বাড়ি থেকে। কালকে অমাবস্যা গেছে, কালী পুজোর প্রসাদ দিয়েছে, তার গরম তো প্রসাদটা একটু মানে ছেড়ে দিয়েছে, তো প্রসাদ তাও একটু ওখান থেকে নিয়ে খেলাম। কিছু অত গরমের মধ্যে অত খিচুড়ি খাওয়ান যাবে না, তা আমি একটু খেলাম। ছোটো ছেলে তো খেলোই না, ডিম সিদ্ধ করে দিলাম, ডিম খেয়ে দিয়ে ছেলে বেরিয়ে গেল। এখন আমি রান্না করলাম। কী রান্না করলাম দেখো, কচু শাক, পাশের বাড়ি থেকে কচু শাক দিয়েছে, ডোকা পাতা সব দিয়েছে। তা পাতা আমার খুব ভালো লাগে, রসুন লঙ্কা দিয়ে ভাপ দিয়ে ফেলে নিয়ে তারপরে ওটাকে লঙ্কা টঙ্কা কালো জিরা সম্বাদ দিয়ে ওটাকে থেতো থেতো করে ভাজা ভাজা করলে না খুব স্বাদ লাগে গরম গরম ভাতে। তো তোমাদের কেমন লাগে বলবে কিন্তু। আর বড় বড় পাবদা মাছ এনেছে, ছেলেকে পাঠিয়েছি, বড় ছোটো ছেলেকে। আমার ছোটো ছেলে খুব বাজার ভালো করতে পারে। ওর কত বছর জানো? মাত্র 17 বছর। 17 না 18 বছর, 18 পার হয়ে যে পার হবে জানুয়ারিতে, 18 পার না না হ্যাঁ 18 বছর, ভুলে গেছি। 23শে জানুয়ারিতে জন্ম, 2008-এ জন্ম, তার 18 বছর পার হয়ে গেছে, 19-এ পড়েছে। তা সেই ছেলে আমার বাজার করে খুব সুন্দর। বাবা তো নেই, জানোই তো, আমার স্বামী নেই। 1 বছর প্রায় হয়েই আসলো। ওর আমার বরের কাজ প্রায় এসে গেল, 1 বছর হয়ে গেল, 9 মাস চলছে। তাই ওর বাবা তো নেই। আগে ওর বাবা রান্না, ওর বাবা আগে বাজার করতো। সকালে উঠেই ওর বাবা আগে অফিস থেকে এসেই আগে বাজার করতো, বাজার করে দিয়ে আবার কাজে চলে যেত, তারপরে মানে অফিসে চলে যেত। তারপরে আমি রান্না করতাম। এখন আমি পাবদা মাছ এনেছি, বড় বড় ডিমওয়ালা পাবদা মাছ এনেছি। তো পাবদা মাছ দিয়ে কী দিয়ে রান্না করেছি জানো? পাবদা মাছ দিয়ে আমি একটা ভিডিওতে দেখেছি, কালকে রান্নার ভিডিওতে দেখলাম, কাঁচা কলা দিয়ে পটল ফালা ফালা লম্বা লম্বা করে কেটে নিয়ে, আলু দিয়ে, তারপরে হলো বেগুন দিয়ে, জিরা আদা বাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে রান্না করেছে, কাতলা মাছ করেছে। তা আমি আজকে পাবদা মাছ করলাম, বড় বড় ডিমওয়ালা পাবদা মাছ। তা দেখি কেমন লাগে, বসিয়েছি। তাই বসিয়ে এসে ভিডিওটা করছি এখানে বসে বসে। তো কী করবো, আমাদের তো ভিডিও করতে হবে। আর ওই পাতা বাটা আজকে কিন্তু বেশি রান্না করিনি, ওই পাতা বাটা আর হলো ওই সবজি দিয়ে তোমার পাবদা মাছের ঝোল রান্না করেছি। মানে ঝোলটা বসিয়েছি, নামাবো পরে। আর রান্নার ভিডিও আমি দেখাই না, মানে আমি মুখেই বেশি করার কথা বলি, তো রান্নার ভিডিও পরে ভাবতেছি যে দেখাবো আস্তে আস্তে। তারপরে প্রতিদিন আর কি ভিডিও বানাবো, রান্নার ভিডিও দেখাতে হবে। তারপরে ওই যে এগুলো করে যে একটু বসলাম, একটু বিশ্রাম নিই, এই ঘরে আসি, আবার রান্নাঘরে যাই, বিশ্রাম নিয়ে তারপরে ঝোলটা নামিয়ে আবার বাসন মাজবো। বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে আবার তোমাদের কাছে আবার আসবো, দুপুরের ফটো ছাড়বো। এগুলোই সারাদিন করি আমি। আমার ছেলেরা যদি, ছোটো ছেলে যদি 12-এ পড়ে, ছোটো ছেলে স্কুলে চলে যাবে। আজকে যায়নি, শরীরটা খারাপ, কালকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি না, জ্বর, মানে ওকে ঠান্ডা লেগেছে খুব। 2 দিন সকালে স্নান করেছে, একাদশী ছিল, বৃষ্টির মধ্যে স্নান করেছে, ঠান্ডা লেগেছে। তাই বললাম আজকে আর যাস না, তাই ও আজকে যায়নি। তা আজকে আছে, কালকে থেকে গেলে আবার ঘর ফাঁকা হয়ে যায়, আমি একাই থাকি। তাই বললাম যে এই যে আমার কাজ জানো, সকাল থেকে উঠেই এগুলো কাজ করতে করতে দিন কাবার হয়ে যায়। তারপরে একটু দুপুরবেলা খেয়ে দিয়ে 2টো আড়াটে খেয়ে দিয়ে বসি, একটু বিশ্রাম করি, করে টোরে তারপরে আবার বিকালবেলা সন্ধ্যাবাতি দিয়ে একটু যদি হাঁটাহাঁটি করি, হাঁটতে যাই। যদি আমার বান্ধবীটা মনে চায় ফোন করে, ওর তো হাজার ঝামেলা, ও হাজার ঝামেলা নিয়ে থাকে। ও তো পরের উপকার করে বেশি মানুষ। তারপরে একটু ফোন যদি করে, হাঁটাহাঁটি করি, করে এসে তারপরে তোমাদের কাছে আবার সন্ধ্যার সময় একটু ভিডিও দেখি, তোমাদের বাড়িতে যাই, লাইক কমেন্ট করি, তারপরে তো আবার আমার ভিডিওতে আসি। এই নিয়ে সারাদিন পড়ে থাকি, তাই না বন্ধুরা? আমাদের এটাই কাজ। তো টাটা বাই বাই, অনেক বড় ভিডিওটা হয়ে গেল। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।